নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি শোলা কচুর আচারের রেসিপি, যেটা খেতে লাগে অসাধারণ আর বানাতে সময় লাগে 15 মিনিট। একটা মাঝারি সাইজের কচু নিয়ে কচুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে কচুটাকে আমি প্রথমে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই রকম গ্রেটার কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। কচুটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে গাটা ভালো করে আবার শুকনো করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে কিন্তু কচুটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। কচুর তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, কচুর ডালনা, কচু ভাজা, কচুর ঘন্ট। যদি কখনো কচুর আচার ট্রাই না করে থাকেন, অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বছরভর রেখে খেতে পারবেন, এতটাই খেতে ভালো হয় আর একটুও কিন্তু খারাপ হয় না। পুরো কচুটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা কথা বলি, যে কচুটা দিয়ে আচার করবেন সেটা কিন্তু কিনে আনার পর 3-4 দিন খোলা হাওয়ায় রেখে দেবেন, তাতে করে কচুর ভেতরের যে রসটা অনেকটা শুকিয়ে যায়। তখন কিন্তু কচুটা ডাইরেক্টলি এভাবে ঘষে আচার বানানো যায়। এবার একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের চায়ের কাপ মেপে 1 কাপ মতো সাদা সর্ষে, দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর যে কাপ মেপে সর্ষে দিয়েছিলাম সেই কাপেরই প্রায় 1 কাপ আর একটুখানি বেশি তেল আমি এর মধ্যে দিলাম, যাতে সর্ষেটা তেলের নিচে ডুবে থাকে। মিক্সির জারটা ঘোরানোর সময় কিন্তু যাতে সুবিধা হয়। আর এর মধ্যে দিয়ে দেবো জাস্ট 1 কোয়া রসুন, তাতে করে আচারটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। ভীষণ সহজ, একবার অতি অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার এবং আপনাদের বাড়ির লোকের এটা খেতে কীরকম লেগেছে। আশা করছি নিরাশ হবেন না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্রেট করে রাখা কচুগুলোর মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দেব। খুব সহজ পদ্ধতি, এটা একটা অভিনব রেসিপি বলতে পারেন। খেতে খুব ভালো লাগে আর একবার বানালে কিন্তু সারা বছরের জন্য নিশ্চিন্ত। কোনো রকম ঝঞ্ঝাট নেই। মাঝে মাঝে শুধু যে বয়ামটাতে রাখবেন আচারটাকে, সেটাকে একটু রোদে দিয়ে রাখবেন, তাতে আচারটার শেলফ লাইফটা বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা দেওয়ার সাথে সাথে বেশ কয়েক গোটা রসুন দিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ মতো হিং, তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রঙটা আচারটার খুব ভালো হয়। আর ঝাল করার জন্য 2 গোটা শুকনো লঙ্কা আমি কিন্তু সর্ষে বাটার মধ্যে দিয়েছিলাম। আপনারা চাইলে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হলুদ দেওয়ার পরে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেশাতে হবে। তেল কিন্তু আগে যা দিয়েছিলাম সেটুকুই আছে, এক্সট্রা আর কোনো তেল আমি এর মধ্যে অ্যাড করিনি। আগে সমস্ত কিছু মিশিয়ে নেব, পরে দরকার পড়লে আবার তেল দিতে হবে। তো সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে একটা কাচের জারের মধ্যে ট্রান্সফার করব। আর যে কাচের পাত্রে রাখবেন তাতে যেন 1 বিন্দু জল না থাকে সেটা দেখবেন। কাচের পাত্রটাকে ধুয়ে দরকার হলে একটু রোদে রাখবেন, রোদ খাইয়ে একদম শুকনো করে তবেই কিন্তু আচারটা ঢালবেন, তাতে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এবার একটু একটু করে চামচ দিয়ে কাচের পাত্রের মধ্যে আচারটাকে আমি ঢেলে দিচ্ছি। 2 থেকে 3 চামচ আচার দেওয়ার পরে ওপর থেকে আমি 3-4 চামচ মতো সর্ষের তেল আবারও দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু পুরো বয়ামটাকে ভর্তি করে দিয়েছি। খুব বেশি তেল কিন্তু এই আচারটা বানানোর জন্য লাগে না। তবে এটা যদি বছরভর রাখতে চান, মাঝে মধ্যে এটাকে একটু রোদের আলোতে রাখবেন। আর যখন খেতে খেতে আচারটা একটু একটু করে পরিমাণে কমে যাবে, 1-2 চামচ করে তেল এর মধ্যে দিয়ে আচারটাকে ভালোভাবে নাড়িয়ে আবারও রোদে রেখে এটাকে ইউজ করতে পারেন। ব্যাস, ছোলা কচুর আচার পুরোপুরি রেডি হয়ে গেল। দিন 10 এটাকে টানা রোদে দেবেন 3-4 ঘন্টার জন্য, তাহলেই কিন্তু এটা খাওয়ার মতো হয়ে যাবে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।